আসসালামু আলাইকুম। আজকের সাধারণ জ্ঞান বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের নাম, রাজধানী, আয়তন ও মুদ্রা সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের দেশের নাম বাংলাদেশ, রাজধানী হচ্ছে ঢাকা। তো আমাদের দেশের আয়তন হচ্ছে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। নতুন আয়তন অবশ্য হয়েছে, সেটা অবশ্য যোগ হয়নি এখনো, তো আমরা নতুন আয়তন এখনো দিলাম না। সরকারি ভাষা বাংলা, মুদ্রা হচ্ছে কি টাকা। তো দ্বিতীয়তে হচ্ছে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, রাজধানী হচ্ছে নয়াদিল্লি। তার আয়তন হচ্ছে ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। সরকারি ভাষা হিন্দি, মুদ্রা হচ্ছে রুপি। তারপরে আমরা অস্ট্রেলিয়া সম্পর্কে জানবো। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। আয়তন হচ্ছে ৭৬,৮৬,৮৫০ বর্গ কিলোমিটার। সরকারি ভাষা হচ্ছে ইংরেজি এবং অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে অস্ট্রেলীয় ডলার। তারপরে আমরা জানবো অস্ট্রিয়া। অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। অস্ট্রিয়ার আয়তন হচ্ছে ৮৩,৮৫৭ বর্গ কিলোমিটার। সরকারি ভাষা হচ্ছে জার্মান এবং মুদ্রা হচ্ছে ইউরো। তারপরে আমরা জানবো আর্জেন্টিনা। আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। আয়তন হচ্ছে ২,৭৮,৪৪১ বর্গ কিলোমিটার এবং সরকারি ভাষা হচ্ছে স্প্যানিশ এবং মুদ্রার নাম হচ্ছে পেসো। তারপর যে দেশটি হবে সেটি হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। আফগানিস্তানের আয়তন হচ্ছে ৬,৪৭,৫০০ বর্গ কিলোমিটার এবং সরকারি ভাষা হচ্ছে দুইটি, একটা হচ্ছে পশতু, একটা হচ্ছে দারি, আর এর মুদ্রার নাম হচ্ছে আফগানি। তারপরে যে দেশটি হবে সেটি হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। আয়ারল্যান্ডের আয়তন হচ্ছে ৭০,২৮০ বর্গ কিলোমিটার। সরকারি ভাষা হচ্ছে আইরিশ ও ইংরাজি দুইটি হবে এবং মুদ্রার নাম হচ্ছে ইউরো। তো আয়ারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে কি ইউরো। তারপরে যে দেশটি হবে সেটা হচ্ছে ইতালি। ইতালি তো ইতালির আগে আমরা আয়ারল্যান্ডটা আরেকবার দেখলাম, ডাবলিন। আয়ারল্যান্ডটা ডাবলিন হবে। আয়তন তো ঠিকই আছে, আইরিশ দুইটি, হ্যাঁ ইউরো ঠিক আছে। তো আমরা ইতালির সম্পর্কে আলোচনা করব। ইতালির রাজধানী হচ্ছে রোম। ইতালির আয়তন হচ্ছে ৩,০১,২৩০। ভাষা হচ্ছে ইতালিয়ান আর মুদ্রা হচ্ছে ইউরো। ইন্দোনেশিয়ার জাকার্তা ১৯,০৪,৫৬৯। ভাষা হচ্ছে ইন্দোনেশিয়া, মুদ্রা হচ্ছে রুপিয়া। ইরাক হচ্ছে বাগদাদ ৪,৩৮,৩১৭। ভাষা হচ্ছে আরবি, মুদ্রা হচ্ছে দিনার। ইরান হচ্ছে তেহরান ১৬,৪৮,১৯৬। ভাষা হচ্ছে ফার্সি ও মুদ্রা হচ্ছে রিয়াল। তারপর হচ্ছে ইসরায়েল হচ্ছে তেল আবিব ২০,৩৩০ হিব্রু ও শেকেল। ইয়েমেন হচ্ছে ছানা ৫,২৭,৯৭০। ভাষা হচ্ছে আরবি, মুদ্রা হচ্ছে রিয়াল। উত্তর কোরিয়া পিয়ংইয়ং ১,২০,৫৩৮ কোরিয়ান ওয়ন। ১,৭৬,২০০ স্প্যানিশ আর পেসো। তারপর হচ্ছে ওমান হচ্ছে মাস্কট রাজধানী ২,১২,৪৬০। ভাষা হচ্ছে আরবি, মুদ্রা হচ্ছে রিয়াল। তারপর হচ্ছে কলম্বিয়া বোগোতা ১১,৩৮,৯১০। ভাষা হচ্ছে স্প্যানিশ, মুদ্রা হচ্ছে পেসো। তারপরে আমরা জানি কাতার হচ্ছে দোহা রাজধানী ১১,৪৩৭।
ভাষা হচ্ছে আরবি এবং মুদ্রা হচ্ছে রিয়াল। তারপর হচ্ছে কানাডা হচ্ছে অটোয়া, 93,76,140। ভাষা হচ্ছে ইংরেজি, আর ডলার হচ্ছে ডলার, মুদ্রা হচ্ছে ডলার। ক্যামেরুন হচ্ছে ইয়াওনডে, রাজধানী। আর হচ্ছে আয়তন হচ্ছে 4,75,440, ইংরেজি ফ্রাঙ্ক। তারপর হচ্ছে কুয়েত হচ্ছে কুয়েত সিটি, রাজধানী, 17,828। ভাষা হচ্ছে আরবি। তারপর হচ্ছে কেনিয়া হচ্ছে নাইরোবি, 5,82,646। কিসিয়াহিলি। হচ্ছে গ্রিস হচ্ছে এথেন, 1,31,957, গ্রিক রাজধানী। চীন হচ্ছে বেইজিং, 95,96,960। ভাষা আছে মান্ডারিন ও চাইনিজ। ইউয়ান, মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। তারপর হচ্ছে আমরা জানি আম্মান রাজধানী, সেটা হচ্ছে জর্ডানের রাজধানী আম্মান, 89,342, আরবি। তারপর জাপান টোকিও, 3,77,873, জাপানিজ ইয়েন। নিচ থেকে আবার নিচ থেকে যাওয়ার জন্য আমাদের প্রথম থেকে নিচ থেকে যাইতে হবে জাপান টোকিও, যেমন এই যে জর্ডান, চীন বেজিং, তারপরে গ্রিক এথেন ভাষা, তারপরে গ্রিক এথেন। তারপরে হচ্ছে আয়তন হচ্ছে 1,31,957 গ্রিক ইউরো। তারপর হচ্ছে কেনিয়া নাইরোবি, 5,82,646, কিসিয়াহিলি, মুদ্রা হচ্ছে শিপিং। তারপরে হচ্ছে কুয়েত, তারপর হচ্ছে ক্যামেরুন, ইংরেজি ফ্রাক। কানাডা অটোয়া, তারপরে ইংরেজি ডলার। কাতার দোহা, আরবি রিয়াল। ওগোতা স্প্যানিশ পেসো, ওমান আরবি রিয়াল। উরুগুয়ে মন্টেভিডিও, স্প্যানিশ পেসো। ইয়েমেন উত্তর কোরিয়া পিয়ংইয়ং, ইয়েমেন ছানা, আরবি রিয়াল। ইরান ইসরায়েল, ইরান। ইরাক বাগদাদ। ইন্দোনেশিয়া, ইতালি, আয়ারল্যান্ড, আফগানিস্তান কাবুল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আপনি আমার সাথে ছিলেন, অবশ্যই কিছু ধারণা পেলেন। আগামীতে আরও কিছু যদি জানতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কে আলোচনা করলাম। আজকে সাধারণ জ্ঞান কি, কোন দেশের কি ভাষা, রাজধানী কি, আয়তন কত, সেটা সম্পর্কে আলোচনা করলাম। আগামীতে হয়তো বা এর চেয়ে ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর ভালো কিছু পেতে চাইলে সাবস্ক্রাইব করুন।